নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Knight of Cups, Four of Wands, Seven of Pentacles, Ace of Cups, Page of Cups, Emperor. এখানে টপিকে খুব সুন্দর দুটো কার্ড এসেছে। এখানে প্রথম কার্ড এসেছে নাইট অফ কাপস। নাইট অফ কাপসের যে নাইট, এই নাইট হচ্ছে খুবই ইমোশনাল। তার হাতে দেখুন বিশাল বড় একটা কাপ, সে খুব কেয়ারফুলি সেটাকে ধরে রেখেছে। তার ফোকাসটাও কিন্তু কাপের উপর রয়েছে, অর্থাৎ এই কাপটার যেন কোনো ক্ষতি না হয়, অন্য কিছু হয় হোক। আর এই ঘোড়াটা, সে কিন্তু এই নদীটি পার হতে চাইছে না, সেই দিকে কিন্তু এই নাইটের খেয়াল নেই। তার কাপটা সে সন্তর্পণে ধরে রেখেছে। এখানে অ্যাকশানের মুডে রয়েছে ঠিকই, কিন্তু অ্যাকশানটা তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে যেন এই ঘোড়ার উপর। সে এমন একজন ব্যক্তি যে কিনা প্রেমিক ব্যক্তি যাকে বলে। তো এইখানে দেখুন ওয়াটার রয়েছে, গ্রিনারি রয়েছে, ইয়েলো এবং পাহাড়। এই নদীটুকু কিন্তু পার হওয়ার হলেই কিন্তু সে ওই পারে চলে যাবে এবং তার ডেস্টিনেশনে সে চলে যাবে, সে স্টেবিলিটির দিকে চলে যাবে। এই নদীটা পার হওয়াই কিন্তু খুবই কমপ্লিকেটেড। এর পরের যে কার্ড, এর পরের কার্ড ফোর অফ ওয়ান্স। ফোর অফ ওয়ান্স দেখুন খুব সুন্দর করে যেন চারটে ওয়ান্স গেঁথে রাখা হয়েছে, এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে কিছু যেন পার্টি হচ্ছে, ফাংশন হচ্ছে। ফোর হচ্ছে একটা স্টেবল স্ট্রাকচার। এখানেও কিন্তু চারটে ওয়ান্সের মানে হচ্ছে একটা স্টেবিলিটি। এইখানেও কিন্তু এই পারে স্টেবিলিটি রয়েছে। আর এইখানে এরা দুজন তাদের কোনো খুশি উদযাপন করছে, সকলেই সেটা সেলিব্রেট করছে। এখানে তাদের জীবনের গুরুত্বপূর্ণ কোনো জিনিস যা কিনা তারা এখন পেয়েছে, হয়তো বহু স্ট্রাগল করেছে, এইখানে তারা এই মুহূর্তে সব কিছু পেয়েছে। স্ট্রাগলের মুহূর্ত যখন ছিল, সেই মুহূর্তে হয়তো তারা বহু কষ্ট পেয়েছে, বহু কিছু সয়েছে। এখানে বহু বছরও হতে পারে, 1 থেকে 10, 12, 15ও হতে পারে। বহু স্ট্রাগলের পর যেন তাদের মিলন হচ্ছে, বা এইখানে মনে হচ্ছে যেন তারা বিয়ের সেলিব্রেশন করছে বা কোনো পার্টি ফাংশন করছে। এখানে কোনো এমনও হতে পারে তার জীবনের মূল্যবান কোনো জিনিস সে পেয়েছে। এখানে চাকরি পেতে পারে, নতুন কোনো প্রমোশন হতে পারে, যা কিনা সকলের সঙ্গে সেলিব্রেট করছে এবং সেটা তার জীবনে স্টেবিলিটি নিয়ে আসছে এবং তার জীবনে ধন ঐশ্বর্যও নিয়ে আসছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, বর্তমানে আপনার জীবনে যদি এমন পরিস্থিতি হয়ে থাকে তো আপনি ঘাবড়াবেন না। এখানে কোনো সম্পর্ক হতে পারে, আপনার কেরিয়ার হতে পারে, কোনো পরিস্থিতি হতে পারে। হয়তো আপনার এই নদী পার হওয়া, অর্থাৎ বর্তমানে হয়তো আপনি এখনও স্ট্রাগল পিরিয়ডে রয়েছেন। তো আপনার কাপ, অর্থাৎ আপনার যে মনের
ভেতরের যে শক্তি সেটা আপনি বজায় রাখুন, আপনি হার মানবেন না, আপনার স্ট্রাগল আপনি চালিয়ে যান। এইরকম কাপের মধ্যে আপনার যে ইচ্ছেটাকে আপনি এইভাবে সামলে রাখুন। আপনার কাজ হচ্ছে আপনার সামলে রাখা। এইখানে আপনি ঈশ্বরের সাহায্য পাবেন এবং নিজের উপর যদি আপনার ভরসা থাকে, ঈশ্বরও আপনাকে সাহায্য করবেন। বর্তমানে আপনি যদি কোনো ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন, এমন মনে হচ্ছে যে আপনার বহু স্ট্রাগল রয়েছে, এখানে কোনো শত্রু হতে পারে, আপনার আর্থিক ব্যাপার হতে পারে। এখানে দেখুন দুটো কার্ড রয়েছে, 7 অফ পেন্টিকেলস, এম্পারার। এই দুটো জিনিসই আপনার জীবনের এই রকম পাওনার থেকে বাধা হয়ে দাঁড়িয়েছে। তো এমন সময় আপনার কি দরকার? ধৈর্যের দরকার, এমন সময় মনের জোরের দরকার। তাহলেই আপনি এই রকম স্টেবল একটা জীবনে আপনি পৌঁছতে পারবেন, যেখানে আপনার যে কাঙ্ক্ষিত বস্তুটি সেটি আপনি পাবেন। তো দেখুন এখানে কারা আপনার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটা পাওয়ার ক্ষেত্রে। আপনার সব কিছুই পজিটিভ রয়েছে। এইখানে আপনি যদি কোনো সম্পর্কে থেকে থাকেন, এমন কোনো সম্পর্ক যেখানে প্রচুর ঝামেলা চলছে, কিন্তু আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক হয়তো আপনারা দুজনকে হয়তো মন থেকে ভালোবাসেন বা আপনাদের ভালোবাসা খাটিয়ে আপনিও হয়তো এই কাপটাকে সন্তর্পণে রেখেছেন যেন সেই ভালোবাসাতে কোনো মলিনতা না আসে। আপনার সেই পার্সনও কিন্তু সেটাই চায়। তো আপনি সেটাকে বজায় রাখুন। আর আপনার যদি জীবনের লক্ষ্যবস্তু হয়ে থাকে কোনো চাকরি বা আর্থিক উন্নতি, তো আপনি আপনার কাজটুকু, যা বর্তমানে যদি আপনার খুব খারাপ পরিস্থিতিও থাকে, তো আপনি সেখানেও 100% দিন। আপনি থেমে থাকলে হবে না বা পিছিয়ে গেলে কিন্তু আর হবে না, আপনাকে সেটা জারি রাখতে হবে। এইখানে দেখুন দুটো জিনিস, এখানে আপনার জীবনের সেই লক্ষ্য এক একজনের এক এক রকম হতে পারে। কারোর জন্য কোনো সম্পর্ক হতে পারে, কারোর জন্য কোনো শত্রুকে পরাজিত করার ব্যাপার হতে পারে, পরাজিত নয়, সেই শত্রুর হাত থেকে বাঁচার ব্যাপার হতে পারে। কারোর ক্ষেত্রে হতে পারে নতুন কোনো চাকরির ক্ষেত্রে আপনার কোনো বাধা সৃষ্টি হচ্ছে, বা আপনার জীবনে কোনো ঝঞ্ঝাট চলছে, যে সেখানেও কেউ না কেউ আপনার শত্রুতা করছে। এই দুটো জিনিস হচ্ছে আপনার জীবনের বাধা, সবথেকে বড় শত্রু আপনার জীবনের লক্ষ্যবস্তু পাওয়ার ক্ষেত্রে। প্রথম হচ্ছে অর্থ, এরপরে হচ্ছে এম্পারার কোয়ালিটির কোনো শত্রু ব্যক্তি, যে কিনা এমন একজন ব্যক্তি পাওয়ারফুল, সে সাধারণ কেউ নয়, তার প্রচুর পাওয়ার রয়েছে। এখানে 7 অফ পেন্টিকেলস, আপনার জীবনের সেই লক্ষ্যবস্তু পাওয়ার ক্ষেত্রে প্রথম বাধাই হচ্ছে আপনার বেশিরভাগের ক্ষেত্রেই অর্থ কষ্ট তো আপনার রয়েছেই। এখানে আর্থিক কোনো ব্যাপারে আপনি হয়তো ভুগছেন। এখানে হতে পারে আপনার কোথাও অর্থ আটকে রয়েছে, সেখান থেকে আপনি সেই অর্থ পাচ্ছেন না, বা কেউ আপনার কোনো অর্থ নিয়ে সে আপনাকে ফেরত দিচ্ছে না, বা এমন কিছু আপনি করতে চান, কোনো বিজনেস করতে চান, বা আপনার জীবনে এমন কিছু করতে চান যেখানে আপনার অর্থের প্রয়োজন, কিন্তু সেই অর্থের যোগান আপনার হচ্ছে না। এই অর্থের যোগানটুকু হলেই হয়তো আপনি এই বিপদ থেকে উদ্ধার হয়ে যেতেন, কিন্তু সেই অর্থটাই আপনি পাচ্ছেন না। হতে পারে আপনি কোনো লোন নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন, হতে পারে আপনার অনাদায়ী কোনো অর্থ রয়েছে, সেটা উদ্ধার করার চেষ্টা করেছেন, কিন্তু সেটাই যেন হচ্ছে না আপনার। সেই জিনিসটার জন্যই কিন্তু আপনার যে লক্ষ্যবস্তু, আপনার জীবনের যে লক্ষ্যবস্তু, সেইটাতে আপনি পৌঁছতে পারছেন না। এর পরের কার্ড এসেছে এস অফ কাপস। এখানে আপনার জীবনে এমন কেউ রয়েছে বাধা সৃষ্টিকারী ব্যক্তি, যে কিনা এইখানে হতে পারে আপনার এর আগে কোনো একটা সম্পর্ক আপনার ভেঙেছে, আপনি নতুন কোনো সম্পর্কে গেছেন, সেই সম্পর্কেও হয়তো আপনি পরিণতি পাচ্ছেন না। সেই সম্পর্কের পরিণতির জন্য আপনি চেষ্টা করছেন। আপনার আগের যে এক্স, সে আপনাকে এখনও হয়তো বাধা দিচ্ছে, বা আপনার জীবনে এখনও এমন কিছু সে ছল চাতুরি করছে, বা আপনার সঙ্গে ব্ল্যাকমেল করতে পারে, বা এমন কিছু করতে পারে যার ফলে হয়তো আপনি নতুন সম্পর্কটা টিকিয়ে রাখতে পারবেন কি না সেটাও আপনার মনে কিন্তু ভয় রয়েছে, প্রচুর ভয়। আপনার মনে শান্তি আপনি পাচ্ছেন না নতুন কোনো সম্পর্কে গিয়েও। সেই ব্যক্তিটি, নতুন যে ব্যক্তিটি, সে হয়তো আপনাকে সত্যিকারের ভালোবাসে, আপনিও তাকে সত্যিকারের ভালোবাসেন, কিন্তু আপনার যে পাস্ট যেন এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আপনাদের বাধা হিসেবে। এর পরের কার্ড এসেছে পেজ অফ কাপস। আপনার জীবনে এমন কোনো ব্যক্তি যে কিনা বালখিল্য আচরণ করে, যে আপনার কাছে একরকম, আরেকজনের কাছে গিয়ে আরেক রকম। এইখানে পেজ অফ কাপস হচ্ছে এমন একটা ব্যক্তি যার কিনা মানসিকভাবে সে স্থিতিশীল নয়, যখন যেমন তখন তেমন, অর্থাৎ সে ম্যাচিওর নয়, ইমম্যাচিওর কোনো ব্যক্তি, যে হয়তো আপনার জীবনকে সে না বুঝেই আপনার জীবন নষ্ট করে দিয়েছে, বা আপনার সঙ্গে শত্রুতা করেছে। সেই পাস্ট হয়তো আপনার জীবনে বর্তমান জীবনকে আপনার হ্যাম্পার করছে। এখানে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে, নতুন কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, বা আপনার ছোটোবেলাকার কোনো, আপনার নিজেরই কোনো ভুল,
নিজের করা কোনো ভুল হয়তো এখনও আপনার জীবনকে হ্যাম্পার করছে, তো সেখানে আপনার নিজেকে হিল করা প্রয়োজন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে এম্পারার, এখানে আপনার জীবনে এমন কোনো বড় শত্রু রয়েছে। এই শত্রু কিন্তু ছোটোখাটো কেউ নয়, সে আপনার চাকরি ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে। এম্পারার যেহেতু এসেছে, আপনার জীবনে সেই লক্ষ্য বস্তুটি যেটি পাওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যুদ্ধ করে যাচ্ছেন, সেইখানে এই ব্যক্তিটি বাধা হয়ে দাঁড়িয়েছে। সে আপনার থেকে বয়সে বড় হতে পারে বা আপনার সমবয়স্ক হলেও সে আপনার থেকে হয়তো একটু পাওয়ারফুল, বা তার অর্থবল বলুন বা লোকবল বলুন, এইসব একটু বেশি থাকতে পারে। বা এই ব্যক্তিটি লোকের সাহায্য সে নিজে জুটিয়ে নেয়, এমন কোনো ব্যক্তি যে কিনা আপনার ভুল ত্রুটি ধরে আপনাকে নিচু দেখানোর চেষ্টা করে। আপনি হয়তো সততার সঙ্গে সব কিছু করেন, কিন্তু এই ব্যক্তিটির চালাকির সঙ্গে আপনি হয়তো পারেন না, বা এমন কোনো শত্রু যার সঙ্গে আপনি পেরে উঠছেন না, যে কিনা আপনার প্রতিপদে বাধা সৃষ্টি করছে। সে আপনার কলিগ হতে পারে, আপনার বিজনেসের কোনো শত্রু হতে পারে বিজনেসের ক্ষেত্রে। এইখানে আপনার পারিবারিক কোনো শত্রু হতে পারে, এখানে পারিবারিক শত্রুও কিন্তু হতে পারে। আপনার পরিবারের ক্ষতি করার জন্য সেই ব্যক্তিটি উঠে পড়ে লেগেছে। আপনার পরিবারের শান্তি হয়তো সেই ব্যক্তিটির জন্য বিঘ্নিত হচ্ছে। সেই ব্যক্তিটি এমন ছোটোখাটো কেউ নয়, কিন্তু সে পাওয়ারফুল একজন ব্যক্তি। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। এই ক্ষেত্রে আপনার কি করণীয়, এই স্টেবল সিচুয়েশানে আসার জন্য আপনার কি করণীয়? থ্যাংক ইউ। এটা তো আপনি পাবেন অবশ্যই। দেখুন, প্রথমেই কার্ড কিন্তু এসেছে 6 অফ ওয়ান্স। আপনার স্ট্রাগল আপনাকে জারি রাখতে হবে, আপনার যুদ্ধ আপনাকে চালিয়ে যেতে হবে, আপনার জিত অবশ্যই হবে। Ace of Coins. বাপরে বাপ, 9 অফ পেন্টিকেলস বাউন্স হয়ে বেরোচ্ছে কার্ড। পেজ অফ শর্টস, আবারও দেখুন 7 অফ পেন্টিকেলস। এইখানে প্রথম আপনার জন্য যে কার্ডটা এসেছে 6 অফ ওয়ান্স, এখানে একটি আদিবাসী রাজকন্যাকে দেখানো হয়েছে। সে যুদ্ধ জয় করে ফিরছে। সে দেখুন কত সাধারণ তার পোশাক আশাক, কিন্তু তবুও সে রাজকন্যা, তার একটা আলাদাই মর্যাদা রয়েছে। তো আপনার মধ্যেও কিন্তু এমন কিছু কোয়ালিটি রয়েছে যা কিনা সকলের থেকে আপনাকে আলাদা করে। তো এই রকমভাবে আপনি কিং অফ কাপসের মতো ইমোশনাল যদি হয়ে যান, আপনি শুধু আপনার কাপটাকে আগলে রাখলে হবে না, এইখানে আপনাকে আরও প্র্যাকটিক্যাল হতে হবে, আপনাকে আরও চতুর হতে হবে। আপনার শত্রুর থেকে যাতে আপনি আরও এক কদম আগে চলতে পারেন, সেই বিষয়ে আপনাকে আরও চতুর হতে হবে। তো সেই রকমভাবে যদি আপনি চাল দিয়ে চলতে পারেন, বর্তমানের যে সময়, সেই সময় আপনার স্ট্রাগল পিরিয়ডে যদি আপনি আপনার লক্ষ্যে অবিচল থেকে আপনার ব্রেন অ্যাপ্লাই করে, ইমোশনালি না, এখানে কিং অফ কাপস হচ্ছে খুবই ইমোশনাল একজন ব্যক্তি,
প্র্যাকটিক্যাল হয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার স্ট্রাগল যারা দেখেনি তারা আপনার জয় দেখবে। আপনার জীবনের এই জয় নিশ্চিত। স্টেবল জীবন একটা আপনার হয়তো এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার এই জীবনটা আপনার এই সাফল্য আপনার জীবনে নিশ্চিত, যেহেতু 6 অফ ওয়ান্স এসেছে। তো বর্তমানে আপনার করণীয়টুকু আপনি করুন। আপনার জীবনে এই সাফল্য অবশ্যই আপনি পাবেন, যেহেতু 4 অফ ওয়ান্স রিডিংয়ের প্রথমেই এসেছে। এর পরের কার্ড এসেছে এস অফ কাপস। আপনার জীবনে আপনি দেখুন এখানে একটা হাত এখানে লতাপাতার মাঝখান থেকে বেরিয়েছে এবং সেখানে একটা কয়েন্স। তো আপনি সাধারণ কোনো বিষয়েও যদি আপনি ধরুন সাধারণ কোনো জিনিস দিয়ে আপনি কিছু করতে চান, সেখান থেকেও হয়তো আপনি মূল্যবান কোনো জিনিস নিয়ে আপনি কিছু করছিলেন, সেখানে আপনি ফেলিয়ার হয়েছেন। এখন সাধারণ ছোটোখাটো কোনো বিষয় নিয়ে জিনিস নিয়ে আপনি কোনো কিছু কেরিয়ারে করতে চান, দেখবেন সেই ছোটোখাটো ব্যাপারটাই হয়তো একসময় আপনি ভেবেছিলেন যে আপনি হয়তো আপনি আপনার জন্য এই চাকরিটা নয় বা আপনার জন্য এই বিজনেসটা নয়, আপনি আরও বেটার ডিজার্ভ করেন, কিন্তু না, সেখানে আপনি অসফল হয়েছেন। সেখানে দেখবেন ছোটোখাটো কোনো বিষয় দিয়ে যদি আপনি শুরু করেন, সেখানে কিন্তু আপনার সাফল্য ধীরে 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 আপনি কিন্তু সেখানে প্রমোশন হয়ে বা আপনার বিজনেসে দ্বিগুণ উন্নতি হয়ে এখানে দেখুন 9 অফ কয়েন্সে আপনি আসতে পারেন। এখানে দেখুন এই ছেলেটি সে তরমুজ চাষ করেছে। এইখানে কিন্তু তার ধৈর্যের প্রয়োজন, এখানে তার নিজেকে ইনভেস্ট করতে হয়েছে, কিছু সময়, পরিশ্রম, টাকা পয়সার থেকেও সময়, পরিশ্রম এইগুলো বেশি। এই তরমুজ ফলানোর জন্য কিন্তু বিশাল কিছু টাকা পয়সার প্রয়োজন নেই। তো সুতরাং আপনিও ছোট কোনো কিছু করার, যদি আপনার একদমই এমন অবস্থা হয় যেখানে আপনি হয়তো কিছু পাচ্ছেন না বা যা পেয়েছিলেন সেটাতে আপনি করতে পারছেন না কিছু, তো ছোটোখাটো হলেও নতুন যদি কোনো চাকরি, আপনি ছোট চাকরি হতে পারে, নতুন কোনো বিজনেস ছোটোখাটো, সেটা যদি আপনি স্টার্ট করে থাকেন, তো আপনার জন্য এরকম 9 অফ কয়েন্সের মতো ধনধান্যে পূর্ণ। দেখুন এইখানে দেখুন ফসল ফলিয়েছে সে, এখন কত খুশি সে, এখন সেই ফসল এখন তার তোলার সময় এসেছে, এখন তার পাওয়ার সময় এসেছে, যখন দেওয়ার ছিল সে দিয়েছে। আপনার জীবনেও আপনি এরকম 9 অফ কয়েন্সের মতো দেখুন, এই তরমুজটি সে যে বিক্রি করে শুধু টাকা পাবে তা কিন্তু না, অন্যের খাবার হিসেবেও কিন্তু ব্যবহৃত হচ্ছে। সুতরাং আপনার জীবনেও আপনি যদি নতুন করে ছোটোখাটোও কিছু শুরু করুন, তো আপনার জীবনে 9 অফ কয়েন্সের মতো কিন্তু আপনি সাফল্য পাবেন। এখানে আর্থিক সাফল্যের কথা বলছি। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে 6 অফ কাপস। এখানে দেখুন এরা দুজন নিজেদের মধ্যে কাপ আদান প্রদান করছে, তো আপনার এক্সচেঞ্জ করছে। তো আপনার জীবনেও যদি আপনি কোনো সম্পর্কের ক্ষেত্রে, আমি যেমন বলছিলাম, এই রকম আপনার স্ট্রাগল পিরিয়ড চলছে, যদি যেখানে আপনার প্রচুর বাধা রয়েছে, তো সেই বাধাও কিন্তু আপনার দূর হবে। আপনাদের কিন্তু পুনর্মিলন অবশ্যই হবে বা আপনাদের মিলন অবশ্যই হবে। এইখানে বর্তমান পরিস্থিতিতে আপনার অবিচল থাকতে হবে, এখানে আপনি ভেঙে পড়লে চলবে না। সেই যারা আপনার সম্পর্কে বাধা সৃষ্টি করছে তাদের সঙ্গে বিপরীতে আপনাকে লড়ে যেতে হবে। এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস। পেজ অফ শর্টসের যে পেজ, সে অল্প বয়স্ক হলেও কিন্তু সে প্রচুর বুদ্ধিমান, সাহসী। অন্যরা যেখানে হার মেনে যায় যে কাজটাতে, সে সেখানে এমন কিছু ট্রিক অবলম্বন করে সেখানে কিন্তু সে জিতে যায়। সুতরাং আপনার জীবনেও আপনার লক্ষ্যে পৌঁছতে হলে কিছু ট্রিক আপনাকে অবলম্বন করতে হবে, যেখানে সাধারণের চিন্তাভাবনা শেষ হয়, আপনার চিন্তাভাবনা যেন সেখান থেকে শুরু হয়। আপনাকে এমন একজন ব্যক্তিতে নিজেকে রূপান্তরিত করতে হবে। তো আপনার সেই ট্রিক অবলম্বন করলেই কিন্তু আপনি এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন এবং আপনার লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছতে পারবেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে আবারও 7 অফ কয়েন্স। এইখানে দেখুন তারা কিছু একটা যজ্ঞ করছে, এখানে দেখুন নিচে কিছু পেন্টিকেলস রয়েছে। তো এইটা হচ্ছে তাদের হারভেস্ট করার টাইম, অর্থাৎ তাদের সেই ফসলটুকু এখনও ফলেনি, এর আগেই তারা কিছু যজ্ঞ করছে যেন তাদের ফসল নিরাপদে তারা তুলতে পারে ঘরে এবং তাদের খাবারের যোগান হয়। তো আপনার জীবনেও আপনি 7 অফ পেন্টিকেলস বর্তমানে যদি এমন ওয়েটিং পরিস্থিতিতে আপনি থাকেন, তাহলে আপনি ধৈর্য ধরে পজিটিভ থেকে ওয়েট করুন। আপনার জীবনে আপনি যা চাইছেন সব ক্ষেত্রেই এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম হতে পারে, আপনি সাফল্য পাবেন। বর্তমান পরিস্থিতির সঙ্গে আপনি লড়ে যান, ধৈর্য ধরুন, পজিটিভ থাকুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। আপনার কোনো শত্রুই আপনার কোনো কিছু বিগড়াতে পারবে না।
এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Triggering, abundance, bond, cashing। এই কার্ডটা বোধহয় ক্যামেরায় আসছে না, বুঝতে পারছি না। যাই হোক, প্রথম কার্ড আপনার জন্য এসেছে ট্রিকেরি। দেখুন এইখানে এই কাকটি কিছু একটা লুকিয়ে রেখেছে, সেটা সে কাউকে বুঝতে দিচ্ছে না। এই কাকটা কিন্তু তাকে ফলো করছে যে সে কী করছে, কিন্তু সে আড়াল করে রেখেছে এই জিনিসটাকে এবং এই পাতা দিয়ে সে ঢেকে রাখছে। তো আপনার জীবনেও যদি এমন কিছু যা কিনা সকলের সামনে আপনার আনাটা উচিত নয় বলে আপনার মনে হয়, তাহলে সেটা গোপনে এইরকম আপনাকে ট্রিক অবলম্বন করতেই হবে। এই শত্রুদের হাত থেকে বা এমন কিছু লোকজন থাকে যারা কিনা আপনার ভালো জিনিসটাও হয়তো তারা দেখতে পারে না, তো সেই সব লোকেদের থেকে বাঁচানোর জন্য এরকম ট্রিক আপনাকে অবলম্বন করতে হবে জীবনে সাফল্য লাভের জন্য। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে অ্যাবেন্ডেন্স। ঈশ্বর যখন দেন ছাপ্পর ফারকে দেন, একটা কথা আছে। এইখানে দেখুন এই কাকেদের জন্য এমনই অবস্থা, ঈশ্বর তাদেরকে ছাপ্পর ফারকে দিয়েছে। এখানে তাদের কোনো কষ্ট করতে হচ্ছে না, তারা কোনো এইখানে কেউ মাছ ধরে রেখেছে কোনো জেলে, এখানে তারা তাদের খাবার হিসেবে তারা ব্যবহার করছে এই জিনিসগুলো, তাদেরকে খাটতে হচ্ছে না বা স্বীকার করতে হচ্ছে না। এটা যেন ঈশ্বরের দান। তো আপনিও এই জিনিসটা মনে রাখবেন বা এই জিনিসটা বিশ্বাস করবেন, ঈশ্বর যখন দেন তখন দুহাত ভরে দেন বা ছাপ্পর ফারকে দেন। আপনাকেও কিন্তু ঈশ্বর এইভাবে দিতে চান, সেটা সময়ের অপেক্ষা। এর পরের কার্ড এসেছে বন্ড। এইখানে দেখুন এইটাও কিন্তু হার্টকে দেখানো হচ্ছে। এখানে এরা কাপল সুন্দর হয়ে যেন লাভের চিহ্নের মতো দেখা যাচ্ছে। দেখুন আপনার জীবনেও কিন্তু এমন কেউ রয়েছে যিনি কিনা আপনার সোলমেট। তিনি আপনার হার্ট চক্রাকে ওপেন করবেন। আপনার যদি বর্তমানে হার্ট চক্রা ব্লকড হয়ে থাকে, তো আপনার জীবনে এমন কেউ, অর্থাৎ আপনি যদি কোথাও কষ্ট পেয়ে থাকেন কোনো সম্পর্ক থেকে, আগের কোনো সম্পর্ক থেকে, ভাঙা সম্পর্ক আপনাকে এখনও আপনার হৃদয়ে ব্যথা হিসেবে রয়েছে, তো সেই আপনার হার্ট চক্রা হয়তো ব্লকড হয়ে রয়েছে, আপনি হয়তো নিজেকে গুটিয়ে রেখেছেন। তো আপনার জীবনে এমন কেউ আসতে পারে যিনি কিনা আপনার হার্ট চক্রাকে ওপেন করতে পারেন এবং তিনি হবেন আপনার সোলমেট। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ক্যাশিং। এইখানে এই কাকটি কিছু একটা এই গর্তে লুকোচ্ছে, এক একটা করে লুকোচ্ছে। আপনার জীবনে এমন কোনো মূল্যবান জিনিস থাকতে পারে যা কিনা, মূল্যবান জিনিস বলতে মূল্যবান কোনো সম্পর্ক হতে পারে, কোনো মূল্যবান কোনো বস্তু হতে পারে, মূল্যবান ব্যক্তি হতে পারে, মূল্যবান কোনো বিষয় হতে পারে, বা চাকরির ক্ষেত্রে কোনো কিছু হতে পারে, টাকা পয়সা হতে পারে, যা কিনা আপনার জন্য খুবই মূল্যবান। সেই জিনিসটাকে আপনি গোপনে এইভাবে সবার অলক্ষ্যে লুকিয়ে রাখুন, লোকের নজর যেন না লাগে। অনেক সময় দেখবেন আপনার ভালো কিছু হওয়ার সময়ও লোকেরা আপনাকে নেগেটিভ করে দেয়, তখন আপনি নিজে থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন, তার এফেক্ট কিন্তু আপনার কাজে করে। সুতরাং আপনার মূল্যবান বিষয়টুকু আপনি আপনার মধ্যে সীমাবদ্ধ রাখুন এবং লুকিয়ে রাখুন, সকলের সম্মুখে আনবেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।